বামুটিয়া বিধানসভা কেন্দ্রের তালতলা গ্রাম পঞ্চায়েতের গুচামুড়া গ্রাম এবং মোহনপুর বিধানসভা এলাকার কিছু যুবক ব্যাঙ্গালোরে প্রাইভেট কোম্পানিতে কাজের উদ্দেশ্যে যায় এবং যে দুজন ব্যক্তির দ্বারা তারা গিয়েছিলেন সে দুজন ব্যক্তি হলো ধীরেন তাঁতি, যার বাড়ি কমলপুর, এবং রাজু সিং, যার বাড়ি একই গ্রামের অর্থাৎ গুচামুড়া বামুটিয়া এলাকায়। অভিযোগ, তাদেরকে যারা যে যুবকদেরকে সে ব্যাঙ্গালোরে নিয়ে গিয়েছিল সে যুবকদের যেমনটা সুযোগ সুবিধা দেবার কথা ছিল, বেতন সহ অন্যান্য সুযোগ সুবিধা, সে সমস্ত কিছু কথার সাথে কাজের বাস্তবে কিছু মিল নেই। এমনকি যে মারাত্মক অভিযোগটা ওই পরিবারের সদস্যদের পক্ষ থেকে করা হয়েছে যে তাদেরকে নাকি সেখানে আটকে রাখা হয়েছে এবং তাদেরকে সেখান থেকে নাকি ছাড় দিচ্ছেন না, ছুটে আসতে দিচ্ছেন না। এই মারাত্মক অভিযোগগুলো কিন্তু করছেন ওই যারা ব্যাঙ্গালোর গিয়েছেন সেই যুবকদের পরিবারের সদস্যরা। এ সমস্ত বিষয় কিন্তু খবর পেয়ে আজ ওই যুবকদের পরিবারের সদস্যদের সাথে কথা বলতে যান বামুটিয়া বিধানসভা কেন্দ্রের বাম বিধায়ক নয়ন সরকার। আমি আবারও বলছি, বামুটিয়া বিধানসভার অন্তর্গত তালতলা গ্রাম পঞ্চায়েতের গুচামুড়া গ্রাম এবং মোহনপুর বিধানসভা এলাকার কিছু যুবক ব্যাঙ্গালোর স্থিত একটি প্রাইভেট কোম্পানির কাজের উদ্দেশ্যে যায়, কিন্তু সেই কোম্পানিতে যে সুযোগ সুবিধা পাবার কথা সেই যুবকগুলোকে সেই সুযোগ সুবিধা প্রদান করছেন না, বেতন ভাতাও দিচ্ছেন না, থাকা খাওয়া সহ যে অন্যান্য সুযোগ সুবিধা হচ্ছে কিছুই দিচ্ছেন না কথা মতো। এমনকি তাদেরকে সেখানে আটকে রাখা হয়েছে, তাদেরকে সেখান থেকে ছাড়ছেন না, এমনটাই কিন্তু অভিযোগ করছেন সেই ব্যাঙ্গালোরে যাওয়া যুবকদের পরিবারের সদস্যরা। এ সমস্ত বিষয়ে খবর পেয়ে আজ সেখানে ছুটে যান বামুটিয়া বিধানসভা কেন্দ্রের বাম বিধায়ক নয়ন সরকার। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে নয়ন সরকার তথা বাম বিধায়ক কি বলছে শুনুন। আজকে আমি এসেছি গুচামুড়া বামুটিয়া বিধানসভার অন্তর্গত বামুটিয়া বাজার বা তালতলা বাজারের সংলগ্ন এলাকা। এখান থেকে বিশেষ করে চা শ্রমিক যারা আছেন তাদের পরিবারের মধ্য থেকে বেঙ্গালুর তারা একটা বেসরকারি কোম্পানির কাজের জন্য যায়। তবে তারা ত্রিপুরার একজন বা দুজন আছেন, তাদের মাধ্যমেই তারা বেঙ্গালুর কাজ করতে চায়। কিন্তু কমলপুরের একটা ছেলে, সে যেরকম বলেছে, যেরকম বলে নিয়ে গেছেন বেঙ্গালুরে, সেরকম তারা কাজ করার সময় সেরকম পায়নি। তারা কিরকম, যেমন বলেছে বেতন বেশি দেওয়া হবে, সেরকম বেতন দিচ্ছেন না এবং তাদেরকে বলা হয়েছিল খাবার ফ্রি পাবে, মানে বেতনের বাইরে এটা খাবারটা ফ্রি থাকবে, কিন্তু এখন সেটা পাচ্ছে না তারা। তার জন্য আমি খোঁজ খবর নেওয়ার জন্য আমি সোশ্যাল মিডিয়াতে দেখেছি, তার জন্য আমি এখানে যারা আছেন যেই বাড়ি থেকে লোকগুলা গিয়েছেন ছেলেগুলা, তো তাদের পরিবারের সাথে কথা বলেছি, যার মাধ্যমে এখানে গুচামুড়ার দাদা মাধ্যমে গিয়েছেন বা দাদা সোর্সে গিয়েছেন, দাদার সাথেও কথা বলেছি, বিস্তারিত জেনেছি। এখন যাই হয়েছে, একটা ভুলভ্রান্তি হোক যাই হোক, যেহেতু বেঙ্গালুরু আছে ত্রিপুরার ছেলেগুলা, তারা যাতে কোনোভাবে কারোর মাধ্যমে প্রতারিত না হয় সেই চেষ্টাটা আমরা করব। তো তার জন্য আমি বেঙ্গালুরে আমাদের ত্রিপুরার অনেকেই কাজ করে, তো এখানে আমাদের পরিচিত আছে লোক, তো আমি এখানের যে দাদাকে বলেছি যে ওই বেঙ্গালুরুর দাদার সাথে কথা বলার জন্য সর্বতভাবে সাহায্য করবেন। এবং বেঙ্গালুরুর দাদাকে এটাও বলেছি যারা বেঙ্গালুরে ওইখানে কাজ করছেন তাদের সাথে কথা বলার জন্য, তাদের কি সমস্যা আছে সেই ব্যাপারে উদ্যোগ নিয়ে যারা ওইখানে কাজ করতে চায় বা যেরকম এগ্রিমেন্ট আছে কাজের, সেরকম এগ্রিমেন্ট অনুযায়ী যাতে তারা নিজেদের বেতন পায় এবং সর্বত সাহায্য পায়, এটার জন্য আমি চেষ্টা চালিয়ে যাব। এবং তাদের আসার ক্ষেত্রে যদি কোন রকম সমস্যা হয় সেটাও আমি দেখব, তার জন্যই আমরা এসেছি। আমি আশা করছি তাদের যে সমস্যা এটা সমাধান হবে।